হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আর এই ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব টাঙ্গাইলের করটিয়ার হাট, যেটি অনেক বিখ্যাত একটি হাট পুরো টাঙ্গাইলের মধ্যে। তো চলেন ঘুরে আসি টাঙ্গাইলের করটিয়া হাট থেকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সিএনজিতে করে বাসা থেকে বের হয়ে তারপর হাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই মুহূর্তে আমরা করটিয়া হাটের দিকে যাচ্ছি। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই হাটে উপস্থিত হয়ে যাব। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা করটিয়া হাটে এসে উপস্থিত হয়ে গেলাম। সিএনজি থেকে নেমে এখন আমরা মূল হাটের দিকে চলে যাচ্ছি। এই হাট তুলনামূলকভাবে কম দাম ও বিখ্যাত টাঙ্গাইলের শাড়ির প্রাপ্তিস্থান হওয়ায় দেশের বিভিন্ন জেলা এছাড়াও ভারতের পাইকারি শাড়ি ব্যবসায়ীদেরও অন্যতম পছন্দ এই হাটটি। তো বন্ধুরা, করটিয়া হাটে ঢুকেই সর্বপ্রথম যে জিনিসটা চোখে পড়লো সেটি হচ্ছে করটিয়া হাটের কাঁচা বাজার। তো একসময় এই করটিয়া হাট থেকেই অত্র এলাকার মানুষ বাজার করে থাকতো, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচা বাজারে মানুষের সমাগম খুবই কম, কারণ ঈদ ঘাড়াঘাড়ি এই হাটটি হওয়ায় আজকে মানুষের সমাগম খুবই কম দেখা যাচ্ছে। তারপর বন্ধুরা, আমরা করটিয়া হাটের সেই বিখ্যাত পাখির হাটে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এবং চারপাশেই পাখি দিয়ে ভর্তি করা হয়েছে, কিন্তু আজকে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই খুবই কম লক্ষ্য করা যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বাজরিগার পাখি, তারপর লাভবার্ড পাখি, তারপর টিয়া পাখি, তারপর কিছুটা খরগোশ, হাঁস মুরগি, এরকম অনেক কিছুই এই পশু পাখির বাজারে পাওয়া যাচ্ছে। আমরা টাঙ্গাইলের বাসিন্দা যারা পাখি প্রেমিক রয়েছি, তারা একদিন হলেও এই হাটে পাখি দেখতে আসতে হবে। অর্থাৎ আপনি পাখি পুষেন আর না পুষেন, আপনাকে অবশ্যই এই হাটে একদিন হলেও আসতে হবে। কারণ এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর প্রজাতির কালারিং পাখি, এগুলো দেখে কার না ভালো লাগে? এগুলো দেখে একদম মন জড়িয়ে যাওয়ার কথা। মিঠু বলতে পারে না? মাশাআল্লাহ, পাখিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এটা কি তোতা নাকি? তোতা, টিয়া পাখি। ও আচ্ছা। দুই জোড়ায় রানিং না? না না না, একজোড়া কম বয়সী, একজোড়া রানী। ও আচ্ছা। যেটা রানিং সেটা মালা উঠছে, এই জোড়াটা রানী। আচ্ছা। আর এই দুইটা হলো কম বয়সী। এই রানিং কত? রানিং 5,000, নিউটা 4,000। হাফ টেম, এটা হাফ টেম, এটা হাফ টেম, এটা ডায়মন্ড ডব দেখতে পাচ্ছি এখানে, খুবই সুন্দর দেখতে পাখিগুলো, আমার কাছে খুবই ভালো লাগে। যদিও দেখতে সাইজে অনেক ছোট, প্রায় লাভবার্ডের মতোই, কিন্তু এমনিতেও দেখতে খুবই সুন্দর। এবং এই পাখিগুলোর ডাক খুবই সুন্দর। হ্যাঁ, এটা কি পাখি? ডায়মন্ড ডব। আচ্ছা, এটাও ডায়মন্ড ডব। আর এগুলো হচ্ছে বাজরিগার। এখানে অনেক কালারের বাজরিগার দেখতে পাচ্ছি আমরা। তো বন্ধুরা, চলেন এই মুহূর্তে আমরা কিছু পশু পাখির দাম জিজ্ঞাসা করব। সুন্দর একটা খরগোশ দেখা যাচ্ছে, খুব সুন্দর একটি। এটার দাম কত যাচ্ছে সাইফুল? দাম কত চাইতেছেন? এটা 250 টাকা পিস। 250 টাকা পিস। খরগোশের বাচ্চা 250 টাকা যাচ্ছে। ভাই, এটা কি ককাটেল? এই ককাটেলের জোড়া কত যাচ্ছেন? এটা কত? গ্রেটা 1500 টাকা পিস। আর এগুলো বাচ্চা? এখানে এই যে ককাটেলের বাচ্চা দেখা যাচ্ছে। ককাটেল, হ্যাঁ ককাটেল বাচ্চা। নিচে বাজরিগার। তো বন্ধুরা, চলেন এই মুহূর্তে আপনাদেরকে কবুতরের হাটের দিকে নিয়ে যাব। কাকা ভালো আছেন? কবুতরের বাচ্চা কত করে পিস? কবুতরের বাচ্চা একটা একদম ছোট বড় ছোট দাম 300 250 জোড়া? জোড়া জোড়া 300 টাকা জোড়া। কত করে চাইতেছেন? এটা 300 টাকা জোড়া, এটা 250 টাকা জোড়া। যেটা ওই যে ওইটা না, 250 টাকা জোড়া। কম খাওয়া। এটা কত জোড়া? 250 টাকা জোড়া। তো দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিছু কবুতর। এখানে অনেক প্রজাতির কবুতর রয়েছে। অর্থাৎ এই করটিয়া হাটটি টাঙ্গাইলের মধ্যে যারা কবুতর প্রেমী আছে তাদের জন্য অন্যতম একটি প্লেস, কারণ এখানেই ক্রেতা বিক্রেতা উপস্থিতি লক্ষ্য করা যায়। অর্থাৎ আপনি বিক্রি করতে গেলেও এই হাটেই বেশিরভাগ আসে মানুষ, এবং কিনতে গেলেও এই হাটে আসতে হয়। তো এখানে নানান প্রজাতির কবুতর দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে একটি ভাই একটি কবুতর কেনার জন্য কবুতর চয়েস করছে। এখানে অনেক প্রজাতির কবুতর দেখা যাচ্ছে। এই হাটে বিশেষ করে লক্ষা, তারপর সিরাজি, মুখী, তারপর সবজি, এগুলো এরকম অনেক প্রজাতির কবুতর উপস্থিতি লক্ষ্য করা যায়।
এটা সব সময় হয়ে থাকে। তো আজকে হাটে মানুষ একটু কম, এই জন্য কবুতরও একটু কম দেখা যাচ্ছে। তো দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো ভেড়া, ছাগল এগুলোর হাট, অর্থাৎ এগুলোর বাজার করটিয়া হাটেও অন্যতম একটি জায়গা। এই যে দেখতে পাচ্ছেন অনেক প্রজাতির ভেড়া, গাড়ল, তারপর ছাগল, বকরি এগুলো লক্ষ্য করা যাচ্ছে। আমি দাম করে দেখিনি, তাই জানি না আজকের বাজার কেমন চলছে এখানে, বাট আপনাদেরকে কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম মাছের বাজারে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় প্রজাতির মাছ রয়েছে এখানে। আমরা কিছু মাছের দাম জিজ্ঞাসা করব। তো চলুন দাম জিজ্ঞাসা করে আসি কোন প্রজাতির মাছের কিরকম দাম এখানে। কাতল কত যাচ্ছেন ওইটা কেজি? 400 টাকা কেজি কাতল। এটা কত যাচ্ছেন কাতল? 400 টাকা কেজি। হ্যাঁ। কি মাছ ভাই? পোয়া মাছ কত করে কেজি? 350 টাকা কেজি। আর এটা ঝাটকা? কলম্বো ও আচ্ছা, কলম্বো। এটা কত? 250 টাকা 250 টাকা কেজি। 250 টাকা কেজি ইলিশ 1500 টাকা কেজি না? হ্যাঁ 1500 টাকা কেজি। সাইজ একটু এটা ছোট। আর বড়টা কত? 1 কেজি। আর বড়টা? বড় আছে হ্যাঁ, চিনতে পারছি। বড় আছে একটা 1.5 কেজি, এটা 2400 টাকা কেজি। 2400 টাকা। এটা কি মাছ ভাই? বাইলা এটা বাইলা মাছ। এটা কত করে কেজি? 500 টাকা কেজি। 500 টাকা। আর এটা হলো সাগরের 350 টাকা কেজি। ওইটা সাগরেরটা না? 2 টাকা না, রূপচাঁদা। রূপচাঁদা কত যাচ্ছেন? 600 টাকা কেজি। 600 টাকা। করটিয়া বাজারের গরুর হাট, কিন্তু ঈদের পরবর্তী সময় এই জন্য গরু কম দেখা যাচ্ছে আজকে অবশ্য, কিন্তু এমনিতে নরমালি গরু অনেক দেখা যায় এই হাটে। বিখ্যাত একটি হাট টাঙ্গাইল জেলার মধ্যে। আমাদের হাট দেখা মোটামুটি শেষ। তো এট লাস্ট আপনাদেরকে নিয়ে আসলাম সেই করটিয়া হাটের বিখ্যাত জিলেপির দোকানগুলোতে। এখানে অনেক কোয়ালিটির জিলেপি পাওয়া যায়। তো চলেন আমরা দেখে আসি কোন প্রজাতির জিলেপির কিরকম দাম, এবং খেয়ে দেখব, এবং আপনাদেরকে বানানোর প্রসেসটাও সামনাসামনি দেখানোর চেষ্টা করব। কাকা, ডালের জিলাপি এটা কত করে কেজি? 180 টাকা কেজি। আমাদের করটিয়া হাটের বিখ্যাত সেই জিলেপি। এটা হচ্ছে ডালের জিলাপি। আর এটা কিসের কাকা? এটা হচ্ছে ময়দার জিলেপি। ওই যে ওইখানে জিলেপি ভাজা হচ্ছে। সুন্দর পরিবেশ। এখানে বসে খেয়ে যেতে হয়। কেউ আবার যারা ইচ্ছে করে যে বাসায় নিয়ে যাবে, তারা বাসায় নিয়ে যেতে পারে। তো আমরা এখন খাবো এবং আপনাদেরকে দেখাবো কেমন টেস্ট। যে এটা হচ্ছে আপনার ডালের জিলাপি বলে, যেটা সব থেকে বেশি সুস্বাদু। তো এখন খেয়ে দেখি কেমন লাগে। কেমন লাগছে খেয়ে? সত্যি খুব টেস্টি। আমাদের টাঙ্গাইলে একদিন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী একটি খাবার করটিয়া হাটে এটি। করটিয়া হাটে আমাদের এটা প্রতিদিন আমরা খেতে আসি। প্রতি বৃহস্পতিবারই আমরা আসি। অনেক সুস্বাদু। আপনারাও আসতে পারেন, যারা করটিয়া হাট চেনেন না বা জানেন না, তারাও একদিন হলেও এই জিলিপির জন্য হলেও আশা করি আসবেন। তো বন্ধুরা, আমরা এট লাস্ট করটিয়া হাট থেকে বের হয়ে গেলাম। আসলে অনেকদিন পর এই করটিয়া হাটে আসা হয়েছিল। সেই ছোটবেলায় অনেক আসতাম বাবাদের সাথে, আমাদের দাদাদের সাথে। সেই ঐতিহ্য আজ এতটা পাওয়া যায় না। তবে স্বাদ, জিলিপির স্বাদটা সে আগের মতোই পেলাম করটিয়ার হাটে। তো আপনারা যারা আছেন অবশ্যই করটিয়া হাট এসে ঘুরে যাবেন। এই হাট অনেক আসলে স্বনামধন্য একটি হাট, অনেক ঐতিহ্যের ধারক বাহক এখানে রয়েছে। তো পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন।